আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো OneXBet কিভাবে খুলবেন, কিভাবে ফুল ভেরিফাই করবেন কোনো সমস্যা ছাড়া। আমি আজকে দেখাবো কিভাবে ফুল ভেরিফাই করবেন, সেটি আছে ফুল প্রসেস দেখাবো আমি। দেখুন, ফার্স্ট অফ অল এরকম একটা অ্যাপ নামিয়ে নেবেন। ওই ক্রোম ব্রাউজারে গিয়ে এরকম একটা অ্যাপ আমি দেখে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে যাবেন, এই ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন OneXBet, ওই OneXBet লিখে সার্চ দেবেন। ওই যে OneXBet লিখে, সরি লোগো হয়ে গেল, OneXBet, হ্যাঁ, লিখে সার্চ দেবেন। তো এখানে এই অপশানটি আসবে, এখানে অ্যাপটি আগে নামিয়ে নেবেন। এখানে যাবেন, যে অ্যাপটা নামিয়ে নেবেন, এখান থেকে, সরি এখানে হবে না, এই যে নিচেরটা যাবেন, নিচেরটা গেলে এই যে এখন ডাউনলোড অপশান আসবে, একটু ওয়েট করুন। ডাউনলোড অপশন দেখিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে। এই যে ডাউনলোড, নিচে দেখেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড, নিচে ডাউনলোড লেখা আছে, হ্যাঁ, এই ডাউনলোড নিচে লেখা আছে। ডাউনলোডটি ডাউনলোড করে নেবেন, অ্যাপটি ইনস্টল করে নেবেন ক্রোম ব্রাউজারে গিয়ে, ঠিক আছে। ওই পেজে এই যে ক্রোম ব্রাউজার, এখানে গিয়ে যেখানে এটা আমি ভালো মতন দেখে দিচ্ছি। তারপরে আপনার অ্যাপে চলে যাবেন, এরকম একটা অ্যাপে, এই যে অ্যাপটা আমি ইনস্টল করেছি অ্যাপটি। এখন আমি দেখাবো কীভাবে খুলবেন। ফার্স্ট অফ অল এরকম একটি ওয়েবসাইট আসবে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে। আপনারা ভালো মতো বুঝেন, এখানে আপনারা ওয়ানে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়ানে ক্লিক করবেন, আপনারা পার্সোনাল আইডি, প্লেয়ার আইডি খুলবেন, তাই ওয়ানে ক্লিক করে দিলাম। তারপরে একটি ইন্টারফেস শো করবে। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমি বাংলা টাকা নিব, তাই বাংলাদেশ থাকবে, বাংলাদেশ কান্ট্রি। তারপরে বাংলা টাকা, এখানে বাংলা টাকা থাকবে। আপনারা জাস্ট প্রোমোটি বসাবেন, অফিসিয়ালি প্রোমো কোডটি বসাবেন, অফিসিয়ালি প্রোমো কোড ছাড়া বসাবেন না, ঠিক আছে। অবশ্যই প্লেয়ার অ্যাকাউন্টে প্রোমো কোড লাগবে, নাহলে অফার পাবেন না, আর ফার্স্ট ডিপোজিট 12,000 টাকা পাবেন না। আর এখানে ফাঁকা করে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি প্রোমো কোডটি, আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি আছে AS 1020, এখানে ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে টিক চিহ্ন দিয়ে দেবো, ফাঁকা ঘরে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবো, দেখেন নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করা আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তারপরে একটু ঘুরবে, তারপর রোবোটিক সিস্টেম আসবে। এই রোবোটিক সিস্টেমে মানে জিমেলও লাগবে, ফোন নাম্বারও লাগবে, ঠিক আছে। যখন ফোন নাম্বার ভেরিফাই করতে যাবেন তখন এটি ফিল আপ করতে হবে। দেখে নেন কী করে ফিল আপ করতে হয়। ফাঁকা ঘরে ক্লিক করলাম, ভালো মতো বুঝে দিই। দেখেন আগে বাইসাইকেলে ক্লিক করে দেবেন, বাইসাইকেল লেখা আছে, বাইসাইকেলে ক্লিক করে দেবেন, হ্যাঁ, বাইসাইকেলে ক্লিক করে দিলাম। তারপর মোটরসাইকেলে ক্লিক করে দিলাম। কয়েকটা দিবেন এভাবে, তারপরে আবার মোটরসাইকেল কয়েকটা দিবেন, তারপর চলে আসবে। দেখুন আমি এই যে ট্রাফিক লাইট দিয়ে দিলাম। আবার মোটরসাইকেল, এবার হয়ে পারে না, হলো না। এবার বাস একটু সময় নিয়ে করবেন, আমার দেখা দেখি করবেন। ট্রাফিক লাইট, আবার বাইসাইকেল, একটু সময় নিয়ে করবেন। এবার দেখুন হয়ে যেতে পারে, হয়ে গেছে, রাইট চিহ্ন। এখন আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, আইডি নাম্বার, এটা নোট করে রাখবেন আপনারা, স্ক্রিনশট মেরে দেবেন। আমি স্ক্রিনশট মেরে দিলাম, স্ক্রিনশট মেরে রাখবেন। আবার নেক্সটে ক্লিক করবেন, নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলাম। তারপর একটু বড় লগ ইন হয়ে যাবে। এখন আমার আইডিটা লগ ইন হয়ে যাবে। এই যে আপনারা জিমেলে সেভ করে নেবেন, আর স্ক্রিনশট অবশ্যই রেখে দেবেন। তারপরে মেনু বারে যাবেন, এই মেনু বারে চলে যাবেন। মেনু বারে যায় প্রোফাইলে যাবেন, এবার এখানে সেটিংয়ে যাবেন। তারপর আবার প্রোফাইলে, আবারও কর্নারে আমি ফুল প্রসেস দেখে দিচ্ছি কীভাবে খুলবেন এনআইডি কার্ড দিয়ে। আবার চলে গেলাম প্রোফাইলে, তবে ইন্টারফেস শো করবে। আপনারা মোবাইল নাম্বারটি অবশ্যই বসাবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তাই আমার নাম্বার দিয়ে এক নম্বরে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আমি লিঙ্কে ক্লিক করলাম, যে নম্বরটি বসিয়ে দেবেন, আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন এখানে দিয়ে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করার পর রোবোটিক সিস্টেম আসবে, যেমন আমি আইডিটি খুললাম, পাসওয়ার্ড দিল, আইডি নাম্বার পাসওয়ার্ড দিল, সেম ভাবু নেক্সট ওই রোবোটিকটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেন্ড কোড লেখা থাকবে, আমি ভালো মতন বলছি কিন্তু, সেন্ড কোড লেখা থাকবে, সেন্ড কোডে ক্লিক করবেন। আপনার সিমে নম্বরটিতে কোড চলে যাবে, কোডটি বসিয়ে দেবেন, অটোমেটিকলি বসে যাবে, ঠিক আছে। পরবর্তীতে না দিলে আবার 6 ঘন্টা পর ট্রাই করবেন, দিয়ে দেবেন। তারপরে হলো নম্বরটি দেখে দিলাম। এবার জিমেলও একই ক্ষেত্রে রোবোটিক সিস্টেম আসবে, এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমার তিনটা জিমেলের আইডি খোলা আছে, তাই আমি দেখাতে পাচ্ছি না। তারপর লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর সেন্ড কোড লেখা থাকবে, দেখবেন জিমেলে আবার চলে যাবেন, যে জিমেলটি দিবেন সেই জিমেলে চলে যাবেন, দেখবেন ইনবক্সে দেখবেন কোডটি দিয়ে দিচ্ছে, OneXBet থেকে কোডটি দিয়ে দিয়েছে। তারপরে কোডটি এখানে বসে দেবেন,
ঠিক আছে। সেন্ড কোড লেখা থাকবে, তারপর সেন্ড কোড ক্লিক করার পর এখানে একটা কোড দেওয়ার অপশন থাকবে, কোডটি বসিয়ে দেবেন, তারপরে হয়ে গেল, জিমেলের কাজও শেষ। এখন মূল প্রসেস হলো এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ডে বসিয়ে দেখাবো কী করে এনআইডি কার্ড বসাবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বসাবেন এনআইডি কার্ড দিয়ে। একটু ওয়েট করুন, আমি দেখে দিচ্ছি, আমি ফিল আপ করে দেখে দিচ্ছি, একটু ওয়েট করুন। দেখুন গাইজ, আমি আমার এনআইডি কার্ড বসে দিয়েছি, কীভাবে বসাতে হয় দেখে দিচ্ছি। আমি সর্বফার্স্ট আমার ফার্স্ট নেম এখানে দিব, যেটা আপনাদের ফার্স্ট নেম থাকবে এখানে দিয়ে দেবেন। আমার এমডি দেওয়া আছে এমডি, তারপরে লাস্ট নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন, এখানে ফুল যেটা আছে সেটা দিয়ে দেবেন। মিডিল নেম দেওয়ার দরকার নাই, এখানে মিডিল নেম দেওয়ার দরকার নাই আপনার। তারপরে আমার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন, আপনাদের জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন, আমার জন্ম তারিখ এটা। তারপরে ডেট অফ প্লেস, আমার জন্মস্থান হলো রাজশাহী, আমি শহরে বাস করি রাজশাহী। তারপরে আমার রিজন হলো রাজশাহী, আমার সব কিছু রাজশাহী, সিটিও রাজশাহী, আমি সিটিতে থাকি। আর এখানে রেসিডেন্ট আদি, মানে আমার জায়গার নাম হলো বননালী রাজশাহী, আমার জায়গার নাম বননালী রাজশাহী। আপনাদের যেখানে লেখা আছে সেখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন ডকুমেন্ট আইডি হলো এনআইডি কার্ড, হ্যাঁ, ডকুমেন্ট আইডি ডকুমেন্ট, এখানে দিয়ে দেবেন আইডি ডকুমেন্ট, এখানে আইডি ডকুমেন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর সিরিয়াল নাম্বার 1 থেকে 5-এর মধ্যে যেটা হয় সেটা দিয়ে দেবেন, 1 থেকে 5, আমি পরবর্তী দেখাচ্ছি। তারপরে এখানে এনআইডি কার্ডের নম্বর দিয়ে দেবেন, এখানে এনআইডি কার্ডের নম্বর দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে এনআইডি কার্ডের আমি দেখাচ্ছি একটু পর কী করে বসাতে হবে। তারপরে এখানে পিচ পাটে যাবেন, এনআইডি কার্ডের পিচ পাটে লেখা আছে ডেট অফ ইস্যু, মানে কবে প্রদান করা হয়েছে আপনাকে এনআইডি কার্ডটি, কবে দেওয়া হয়েছে সে তারিখটি এখানে বসিয়ে দেবেন। তারপরে লাস্টে আছে দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট, যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলছি আর বাংলা টাকা নিব তাই বাংলাদেশ গভর্নমেন্ট। তারপরে নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দেবেন, এই সেভে ক্লিক করে দিলাম। দেখুন আমার প্রোফাইল তৈরি হয়ে গেল, প্রোফাইলটি তৈরি হয়ে গেল, সরি, এই যে প্রোফাইল সাকসেসফুল, এই প্রোফাইলে চলে যাবেন, যে দেখুন নাম সহ হয়ে গেছে, এই প্রোফাইল শো। এখন আমার এনআইডি কার্ডের নম্বরটি বসিয়ে দেবো, আবার প্রোফাইলে চলে যাবেন, আবার উপরে প্রোফাইল, আবার ইন্টারে ডিটেলে যাবেন, আবার ইন্টার ডিটেলে যাবেন। এবার আমি সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবো এই ডিটেলে, তারপরে আপনার সিরিয়াল নাম্বার 1 নম্বর, মানে এনআইডি কার্ডের নম্বরটা হলো করছি। দেখুন গাইস, এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিলাম, এই যে এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিলাম, আর 1 দিয়ে দিলাম, 1 থেকে 5-এর মধ্যে দিলেই হবে সিরিয়াল নাম্বার। আমি আমার এনআইডি কার্ড দিয়ে দিলাম, তোমার সেভ নিচে লেখা আছে সেভে ক্লিক করে দিলাম, হয়ে গেল, ফুল ডকুমেন্ট হয়ে গেল সাকসেসফুল। দেখুন এবার ফুল ডকুমেন্ট হয়ে গেল, আর কিছু লাগবে না। এখন আপনারা এই অ্যাপটি এখন ফুল ভেরিফাই হয়ে গেল। আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন, এই দুটাই দিয়ে দিলে আপনার ফুল প্রসেস অ্যান্ড পিলার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনাদের লেনদেন কোনো সমস্যা হবে না, ডিপোজিটের কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, দেখবেন কমেন্টে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নক করবেন। কোনো সমস্যা যদি হয় আমি সলভ করে দেবো, আমি অফিসে জব করি, সমস্যা নাই, আমি সলভ করে দেবো। টাকা আটকে দিলেও সমস্যা না, আমি আনিয়ে দেবো। টাকা আটকায় না, যেহেতু এখানে টাকা আটকায় না, উইথড্রর টাকা 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, 5 থেকে 10 মিনিট। এখানে কোনো ম্যান নাই, এটা ইন্টারন্যাশনাল অ্যাপ, ইন্টারন্যাশনাল সাইট, কোনো ম্যান নাই। 1x হলো নাম্বার 1, এখন আপনারা জানেন নাম্বার 1 বেড, তা আপনারা খুলে নেবেন। বেডটি ফুল ভাবু দেখে দিলাম আমি। কোনো সমস্যা যদি হয় কমেন্টে জানাবেন, আর কোনো কিছু মানে টাকা আটকে গেলে, বাই চান্স টাকা আটকে গেলে আমাকে নক দিবেন, আমি করে দেবো, সমাধান করে দেবো, সমস্যা না, চিন্তা করেন না। অবশ্যই অফিসিয়াল প্রোমো কোড দিবেন, অবশ্যই নাম্বার দিবেন, অবশ্যই জিমেল দেবেন, বারবার করে বলছি জিমেল আর নাম্বারটি দিবেন মাস্ট বি, আর এনআইডি কার্ড দিয়ে খুলবেন। আমি এনআইডি কার্ড যেহেতু দেখেছি এনআইডি কার্ড দিয়ে খুলবেন, আমার সব অ্যাকাউন্ট এনআইডি কার্ডে করা। ওকে গাইজ,